সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, অনলাইন এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর জন্য একটি সমন্বিত জাতীয় গণমাধ্যম নীতিমালা প্রণয়ন করা খুব দরকার। আর এই সমন্বিত নীতিমালা যার আওতায় প্রতিটি ভিন্ন গণমাধ্যমের জন্য ভিন্ন নীতিমালা থাকবে। অনেকগুলো নীতিমালায় প্রণয়ন না করে একটি পূর্ণাঙ্গ সমন্বিত নীতিমালা প্রণয়ন করা হলে সেটি প্রয়োগ করা ও মেনে চলা সহজ হবে। এবং পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সাংবাদিকদেরও একটা দায়বদ্ধতা থাকবে। শুনে অবাক হবেন, বাংলাদেশের গণমাধ্যমের জন্য 50টির মতো আইন আছে। আইন, নীতিমালা, বিধিমালা। দুনিয়ার ইতিহাসে আর কোনো দেশে সাংবাদিকদের এত আইন আপনারা দেখবেন না। এক আইনে আপনি ছাড়বেন, আর এক আইনে আপনাকে গলা টিপে ধরছে। এভাবে আজকে স্বাধীন সাংবাদিকের পদকে রুদ্ধ করে দেওয়া হচ্ছে। বিগত সরকারের সময় দেশে সাংবাদিকতা বলে কিছুই ছিল না। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট সরকার পতন হলে অনেক সাংবাদিক গা ঢাকা দিয়েছেন, অনেক সাংবাদিক পালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন, অনেক সাংবাদিক পালিয়ে গেছেন। এটা সাংবাদিকতার জন্য অত্যন্ত লজ্জার। যারা পালিয়েছেন, গ্রেপ্তার হয়েছেন কিংবা পদ হারিয়েছেন, তাদের লেজুর বৃত্তি ও দালালি নিশ্চয়ই অযৌক্তিক পর্যায়ে পৌঁছে গিয়েছিল। গণমাধ্যমকে তারা গণমানুষের আকাঙ্ক্ষার জায়গায় ধরে রাখতে পারেনি। সরকারকে তুষ্ট করতে গিয়ে তারা জন আকাঙ্ক্ষার কথাই ভুলে গিয়েছিলেন। এখানেই গণমাধ্যমের নৈতিক পরাজয় ঘটেছে।